সত্য কখনো গোপন থাকে না। 1990 সালে ম্যারাডোনা কাঁদতে কাঁদতে বলেছিল, আমাদের কাছ থেকে ব্রাজিলের প্রেসিডেন্ট জোরপূর্বকভাবে বিশ্বকাপটি নিয়ে গেছিল। সেটা আবার প্রমাণিত হলো 2026 সালে। যখন আর্জেন্টিনা মাঠে নামলো, তখন দেখি আর্জেন্টিনার প্লেয়াররা সকলে স্বর্ণছাড়া, এবং এরকম কখনো তাদের খেলা আমরা উপভোগ করিনি। সেটা 2026 সালে এসে দেখলাম। এবং কিছু সমীকরণ বলি, আপনারা মিলিয়ে দেখেন। লিসান্দ্রো মার্টিনেজ, যে সবসময় মাঠের ভিতর দুর্দান্ত ডিফেন্স খেলে, সেই রক্তক্ষরণ হলো, সে মাঠ ছাড়ে না। সে 45 মিনিটের কালে সে ইনজুরি দেখিয়ে মাঠ থেকে চলে যায়। 2 নম্বর হলো রোমেরো ইনজুরি দেখিয়ে মাঠ থেকে সে চলে যায়। এবং 3 নম্বর হলো ডোনাল্ড ট্রাম্পের সাথে রোমেরো কি কারণে জানি হ্যান্ডশেক করে নেয়। এরা রহস্য এখনো খুঁজে পাওয়া যায় না। 4 নম্বর হলো সকল খেলায় মেসির বউ মাঠে থাকে, কিন্তু বিশ্বকাপ মঞ্চে মেসির বউকে মাঠে খুঁজে পাওয়া যায় না। 5 নম্বর হলো লাউতারো মার্টিনেজকে সাইড বেঞ্চে 1 মিনিটের জন্য তাকে দেখা যায়নি। 6 নম্বর হলো স্কলনি ঠিক মতন তাদের প্লেয়ারকে নামানো হয়নি, উলট পালট করে প্লেয়ার নামানো হলো। 8 নম্বর হলো আর্জেন্টিনার প্লেয়ার 5 সেকেন্ডে বেশি বল পার্সেন্ট করতে পারেনি। 9 নম্বর হলো ফার্নান্ডেজকে কিভাবে লাল কার্ড দেখে মাঠ থেকে বের করে দিল। 10 নম্বর হলো আর্জেন্টিনার প্লেয়ার 6টি হলুদ কার্ড খেলো, কিন্তু স্পেনের একজন প্লেয়ারও একটিও হলুদ কার্ড খেলো না। 11 নম্বর হলো স্পেনের প্লেয়ার 23টি ফাউল করেছে, কিন্তু একটু হলুদ কার্ড খায়নি। 12 নম্বর হলো মেসিকে সরাসরি ভাবে 2টি ফাউল করেছে, কিন্তু একটুও স্পেনের প্লেয়ার হলুদ কার্ড খায়নি। 13 নম্বর হলো আর্জেন্টিনার প্লেয়ার বারের ভিতর 2টির বেশি শট মারতে পারেনি 120 মিনিট টাইমে। 14 নম্বর হলো মেসির সাথে একটি স্পেনের প্লেয়ার মুখে হাত দিয়ে কথা বলেছে, কিন্তু ফিফার নিয়ম হয়েছে যদি মুখে হাত দিয়ে কথা বলে সরাসরি তাকে লাল কার্ড দিবেন। মেসি তারপর বলছে বিয়ার ডাকতে, কিন্তু রিফারি সে বিয়ার না দেখে তাকে কোনো কিছু না বলে ছেড়ে দিল। 16 নম্বর হলো ফার্নান্ডেজ ফাউল না করেও লাল কার্ড খেলো, কিন্তু রিফারিকে মেসি বলেছে আপনারা বিয়ারে চেক আপ করেন, কিন্তু রিফারি সেটা কোনো গুরুত্বই দিল না। 17 নম্বর হলো বিশ্বকাপে টোটাল ম্যাচে মেসি খুবই অসাধারণভাবে খেলেছে, কিন্তু গোল্ডেন বলটি মেসি পায়, কিন্তু মেসিকে না দিয়ে জাবিকে দেওয়া হয়। এটা তার সাথে একটা গাদ্দারি করলো। এটা কি সঠিক কাজ করছে? 19 নম্বর হলো যে জায়গায় স্পেন পাস করেছে 800 বার, সে জায়গায় আর্জেন্টিনা মাত্র 300 বার পাস করলো। তারপরও কি আপনারা বলবেন আর্জেন্টিনার সাথে কোনো গাদ্দারি হয়নি? এটাই তো প্রমাণ। আপনাদেরকে কত প্রমাণ দিব? রিফারি বলেন, প্রেসিডেন্ট বলেন, ডোনাল্ড ট্রাম্প, সবাই তো আর্জেন্টিনার সাথে গাদ্দারি করছে। 1990 সালে যে একবার গাদ্দারি করলো ম্যারাডোনার সাথে, এবার গাদ্দারি করলো যে মেসির সাথে। কারণ মেসি যদি কাপ নেয় তাহলে ইউরোপে থাকে না, লাতিন আমেরিকা চলে আসে। তার জন্য তারা ষড়যন্ত্র করে তাদেরকে ইউরোপে কাপ রাখার জন্য তাদেরকে এই কাজটি করেছিল। তাদের সাথে খুব খারাপ আচরণ করে, তার জন্য আর্জেন্টিনা এবার 2026 সালে বিশ্বকাপ নিতে পারেনি। এটাই তার বাস্তব প্রমাণ।